हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কিন্তু একটা অন্যরকম ভিডিও এবং এখানে অনেক কিছু বিষয় যারা সমস্ত চাকরি প্রার্থী রয়েছে, অর্থাৎ কিসের জন্য আমি বলছি সেটা তোমরা সকলেই জানো। যারা শিক্ষকতার পেশার সাথে যুক্ত হতে চাইছো বা যারা শিক্ষকতার পেশার জন্য পড়াশোনা করছো বা যারা অলরেডি শিক্ষকতার পেশায় যুক্ত আছো, তাদের সকলের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের সামনে শেয়ার করব। এখানে আমি শেয়ার করব যে সমস্ত বিষয়গুলো, সেগুলো যারা চাকরি করবে অর্থাৎ 2022 স্টেট প্রার্থী তাদের জন্য, যারা 2023 স্টেট রয়েছে তাদের জন্য, বা বিভিন্ন পশ্চিমবঙ্গে যে শিক্ষকতার পেশায় যে বিভিন্ন আইনি জটিলতা রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি এক এক করে তোমাদের এখানে চর্চা করব। তো এখানে বলতে পারো যে কিছু মানে মূল দৃষ্টিভঙ্গি এখানে আমি তুলে ধরবো ভিডিওর মধ্য দিয়ে। সাথে সাথে প্রায় 7,000 প্রাথমিক বিদ্যালয় কিন্তু বন্ধের মুখে রয়েছে রাজ্যে, অথচ রাজ্য সরকার বলছে যে শিক্ষকতা কিন্তু অনেক রয়েছে শিক্ষক, কিন্তু শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে টেট 2022 চাকরি প্রার্থী পাস করেও কেন রাজপথে, এটা নিয়েও আলোচনা করব। অর্থাৎ যারা টেট পাস করছে, এদিকে বলছে যে রাজ্যে শিক্ষকতার যে অভাবে কিন্তু বিদ্যালয়গুলো যে বন্ধের মুখে, কিন্তু শিক্ষক চাকরি প্রার্থীরা যারা রয়েছে, শিক্ষক শিক্ষিকার, তারা কিন্তু কেন আজকে রাজপথে। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা অনুযায়ী শিক্ষক শিক্ষিকার ঘাটতি দেখা দিচ্ছে। দেশে আবার পাশফেল প্রথা চালু হতে যাচ্ছে। 2022 স্টেট প্রশ্ন ভুল মামলা নিয়ে কী তথ্য উঠে এলো, এই সমস্ত বিষয় কিন্তু আমি তোমাদের ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন আছো, সকলকে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নোটিফিকেশান সমস্ত কিছু তোমরা তোমাদের ফোনের মধ্যে দিয়ে নোটিফিকেশান আকারে পেয়ে যাবে। সাথে সাথে ভিডিওটা বলবো সকলকে শেষ পর্যন্ত দেখো। যারা চাকরি প্রার্থী রয়েছে, যারা বিভিন্ন মানে একটা দ্বিধাগ্রস্ত বা একটা মানসিক অবসাদে যারা ভুগছো, তাদের জন্য বলবো যে একবার ভিডিওটা দেখো, অনেকটা উপকার হবে এবং আসল রহস্য সত্য কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরবো। আর ভিডিওটি সকলের সাথে শেয়ার করো, যাতে সকলে ভিডিওটি দেখার সুযোগ পায়। অনেকে কিন্তু চ্যানেল সম্বন্ধে জানে না, যেহেতু ছোটো চ্যানেল, তাই বলবো সকলকে ভিডিওটি শেয়ার করো, লাইক করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে ভিডিওটি তোমাদের কেমন লাগছে। এক্ষুনি কিন্তু একটা লাইক করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করো চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো। ওকে, এবং শেষে একটা তোমাদের আপডেট দেবো, সেটা হচ্ছে যারা 2022 স্টেট ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো। সেটা হচ্ছে তোমাদের প্রিপারেশন সংক্রান্ত, অবশ্যই সেটা শেষে বলবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে প্রথমে যে একটা ভালো বিষয়, এবং যেটা তোমরা এর আগে যারা হয়তো এই মুহূর্তে চাকরি প্রার্থী যারা রয়েছো, তারা সকলেই জানো যে এর আগে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে, বিশেষ করে প্রাথমিক বলবো বা 5 থেকে 8 পর্যন্ত, অর্থাৎ উচ্চ প্রাথমিক বলা চলে, সেখানে কিন্তু পাসফেল প্রথা আগে ছিল। শুধু 5 to 8 নয়, প্রথম শ্রেণী থেকে কিন্তু আগে পাসফেল প্রথা ছিল। সেই পাসফেল প্রথার কিন্তু নতুন গ্যাজেট কিন্তু পাস করতে চলেছে রাজ্য সরকার, এই কেন্দ্র সরকার। এবং এই এই ইয়ের মধ্যে কী, গ্যাজেটের মধ্যে কী রয়েছে, অর্থাৎ নিয়মাবলী কী রয়েছে, সেটা সম্পূর্ণ আমি তোমাদের ব্যাখ্যা করব। এবং সাথে সাথে এটা যদি কেন্দ্র সরকারের যদি তরফ থেকে যদি এটা লাগু করা হয়, তো অবশ্যই প্রত্যেক রাজ্যেই কিন্তু এটা ব্যবস্থা নেওয়া হবে। তো যে মূল বিষয়টা বলেছি, সেটা যেহেতু হিন্দিতে দেওয়া রয়েছে, আমি পুরো বিষয়টা বলে দিচ্ছি। যে এখানে প্রথম যেটা বলা রয়েছে, যে কোনো পরীক্ষার্থী যদি সে পরীক্ষাতে ফেল করে, অর্থাৎ 5 থেকে 8-এর মধ্যে বলা রয়েছে, সে যদি ফেল করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে নতুন ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য একটা বিষয় তার কাছে থাকতে হবে, বা তার কাছে দেওয়া হবে সুযোগ। সেটা হচ্ছে যে সময় থেকে সে ফেল করবে, তার 2 মাসের মধ্যে তাকে শিক্ষক শিক্ষিকার সহায়তায়, অর্থাৎ ফেল তো হবেই, কিন্তু তার সাথে সাথে তাকে যাতে পাস করানো যায়, তার জন্য কিন্তু কিছুটা বাড়তি সময় দিয়ে, অতিরিক্ত সময় দিয়ে শিক্ষক শিক্ষিকাকে তাকে পাস করানোর ব্যবস্থা করতে হবে 2 মাসের মধ্যে। হলো। এছাড়া বলছে শিক্ষার্থীদের যাতে মানদণ্ডের কোনো যাতে অসুবিধা না হয়, কী জন্য তারা ফেল করলো, সেই তার যাচাই করে সেই শিক্ষক শিক্ষিকাকে তার পুনর্ব্যবস্থা করতে হবে। এবং এই প্রথা যদি চালু হয়, তাহলে কি দেখা যাবে, যে শিক্ষার্থী যে একটা পড়ার যে একটা মানে এখনকার যে অবস্থা তোমরা সকলেই জানো, যেটা হয়তো না বললেও চলে না, মানে পড়ার যে মানটা সেটা কিন্তু খুবই কমে গেছে। সেই পড়ার মানটা উন্নত করার জন্য বিভিন্নভাবে শিক্ষার্থীদের সহায়তা করা হচ্ছে। এবং এই ফেল প্রথাটা যদি থাকে, পাস ফেল প্রথাটা যদি থাকে, তাহলে শিক্ষার্থীদের মধ্যে একটা যে পড়ার প্রতি যে ভয়, সেই ভয়টা কিন্তু তৈরি হবে। এবং তার আনন্দ যতটা সহিত শিখবে, ততটা কিন্তু ভয়ের মধ্যে দিয়েও তাদের একটা পড়ার প্রতি একটা মানে একটা মনোযোগ কিন্তু বাড়বে। কারণ এই পাস ফেল প্রথা উঠে যাওয়ার জন্য শিক্ষার্থীদের যে পড়ার মান, সেটা কিন্তু অনেকেই কমে গেছে। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট,
যারা হবু শিক্ষক শিক্ষিকা হতে যাচ্ছ বা যারা রয়েছে আর কি, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যে কীভাবে শিশু শিক্ষার্থীদের সমস্ত দিক থেকে শিক্ষায় উন্নীত করা যায় সেদিকটা। তো এটা ছিল একটা ছোট্ট একটা তোমাদের একটা আলোচনা, কিন্তু মূল যে বিষয়গুলো সেটা আমি এখানে তোমাদের বলছি যে রাজ্যের শিক্ষার অবস্থা কোন দিকে এগোচ্ছে, বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে। তো তোমরা জানো যে এসএসসি বলো, যে গত 1 দশক ধরে কিন্তু কোনো এসএলএসটি কোনো এক্সাম হয়নি। যে এক্সামটা হয়েছে সেটারই কিন্তু এখন চাকরি প্রার্থী গ্রুপ সি ডি শিক্ষকতা অশিক্ষক সমস্ত শিক্ষাকর্মীদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে বিষয়টা। সেটা নিয়ে বিভিন্ন যে হাই স্কুলগুলো রয়েছে, তো সেখানে কিন্তু শিক্ষার্থীদের তুলনায় শিক্ষক শিক্ষিকা প্রায় শেষের দিকে। এক্ষেত্রে কিন্তু একটা বেহাল দশা তৈরি হয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে তোমরা জানো যে 2017 যে নিয়োগ, সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু 5% প্যানেল প্রক্রিয়া চলছে এই মুহূর্তে। 2022 যেটা রিক্রুটমেন্ট চলতি প্রসেস বলা হয় যেটাকে, তো সেখানে কিন্তু 5% প্যানেলের কিন্তু 56 জনের নাম পাবলিশ করেছে পর্ষদ থেকে, পশ্চিমবঙ্গ পর্ষদে। তো সেখানে কিন্তু 56 জনের নাম এই 27 তারিখ থেকে কিন্তু তাদের কাউন্সেলিং শুরু হবে, এবং তারপর তাদের যে মোট যে সংখ্যাটা রয়েছে সেই সমস্ত চাকরি প্রার্থী এক এক করে ফেজ অনুযায়ী কিন্তু কাউন্সেলিংয়ের মধ্য দিয়ে তারা চাকরি করবে। এটা একটা বিষয়, কিন্তু মূল বিষয়টা একটা অন্য জায়গাতে। রাজ্যে বলেছিল পর্ষদ সভাপতি যে বছর বছর টেট হবে, কোনো টেট পাস প্রার্থী কিন্তু আর বসে থাকবে না। কিন্তু 2022 যে টেট হয়েছিল ডিসেম্বরে, আজ কিন্তু 2024 ডিসেম্বর প্রায় শেষের দোরগোড়াতে। তাও কিন্তু সেই চাকরি প্রার্থী সকলে কিন্তু এখনও রাজপথে, আবার জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে রাজপথে নামছে। কারণ কি? তাদের একটাই দাবি যে 50,000 শূন্যপদে দ্রুত নিয়োগ প্রক্রিয়া চালু করা। এই নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু বাধা অনেকভাবে দেখিয়েছে। এর আগে বলেছিল যে 2022 যে 2017 যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা না কমপ্লিট হলে কোনোভাবেই নিয়োগ করা যাবে না। সেটা প্রায় শেষের দিকে। তোমরা জানো যে 2022-এর যে 17 যে টেট, তাদের কিন্তু 5% যেটা বলছি সেটা কিন্তু নিয়োগ প্রক্রিয়াও শেষ হবে এরপর। তাহলে এটাও একটা বাধা নয়। দিয়ে তারপর বলেছিল প্রশ্নভুল মামলা। আজ কিন্তু প্রশ্নভুল মামলার একটা রায় এসছে, সেটা আমি তোমাদের পরে জানাচ্ছি, ভিডিওটি দেখো শেষ পর্যন্ত বলবো। তো সেটাও কিন্তু একটা রায় এসছে যে প্রশ্নভুল মামলা নিয়ে কোনো কিন্তু ব্যাপার নয়, নিয়োগ প্রক্রিয়া চলতে পারে। বড় সমস্যাটা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে ওবিসি মামলা। তো এই ওবিসি মামলা কিন্তু মিটবে কি মিটবে না সেটা সকলেই কিন্তু একটা দ্বন্দ্বে রয়েছে, যে আজ মিটবে নাকি কাল মিটবে নাকি পরশু মিটবে নাকি হয়তো থেকে যাবে। কিন্তু কেউ এটা নিয়ে ডিমোটিভেশন হবে না। রাজ্যের বিভিন্ন দিক থেকে কিন্তু এই ওবিসির জন্য, ওবিসি মামলার জন্য কিন্তু সমস্ত দিক, নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে পরীক্ষার্থী ভর্তি থেকে শুরু করে কোনো ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে সমস্ত দিক থেকে কিন্তু আটকে রয়েছে। তাই ওবিসি মামলা খুব তাড়াতাড়ি মিটবে। নিজের যে সমস্ত যেদিকে চাকরি প্রার্থী রয়েছো, যারা পড়াশোনা করছো, পড়াশোনা চালিয়ে যাও, কারণ ওবিসি মামলা খুব তাড়াতাড়ি মেটার চান্স রয়েছে। তারপরে আবার কি বলা যাচ্ছে যে কিছুদিন আগে তোমরা দেখেছিলে যে পেপারে যে রাজ্যে নাকি শিক্ষক শিক্ষিকা অনেক রয়েছে, শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। তো যারা এই কথাটা বলছে, আমি জানি না কে বলছে এবং কে শুনছে, কিন্তু একটা বিষয় মনে রাখবে যে শুধুমাত্র কয়েকটা শহরে বা কয়েকটি বিদ্যালয়ের মধ্যে দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়গুলো চলে না। এখানে কিন্তু প্রায় 40,000 কাছাকাছি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এবং তোমরা সকলে জানো, একটা সংবাদ মাধ্যমে কিন্তু দেখিয়েছিল, আমি সেটা এখানে পোস্ট করছি না, প্রায় 7,000 প্রাথমিক বিদ্যালয় কিন্তু বন্ধের মুখে। কারণ কি জানো? সঠিক ইনফ্রাস্ট্রাকচারের অভাব, কোনো মেরামতি কাঠামো পরিকল্পনা ঠিকভাবে সেই বিদ্যালয়গুলোতে নেই। শিক্ষক শিক্ষিকা প্রায় নিশ্চিহ্ন, এবং এই শিক্ষক শিক্ষিকা নিশ্চিহ্ন থাকার সাথে সাথে কী দেখা দিচ্ছে যে সেই সমস্ত বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা কমছে। আরেকটা কারণ যে যথেষ্ট পরিমাণে শিক্ষক শিক্ষিকা নেই, তারপরে ইনফ্রাস্ট্রাকচার তো বললামই অভাব, সাথে সাথে কি প্রাইভেটাইজেশন যে বিদ্যালয়গুলো রয়েছে, প্রাইভেট বিদ্যালয়, সেগুলো সামনাসামনি চালু করছে। তো এখানে কিন্তু আমি বলবো যে আমার ভিডিওর তরফ থেকে বলবো, সকলকেই বলবো যে রাজ্য সরকার কিন্তু এটা দেখা উচিত যে প্রাথমিক বিদ্যালয় যে সরকারি বিদ্যালয়গুলো রয়েছে সেগুলো কী জন্যে। সরকার যদি এত বিভিন্ন প্রকল্প চালু করতে পারে শিক্ষার জন্য, তো সেক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়গুলোকে কেন উন্নীততর করা হচ্ছে না? কেন এই শিক্ষক শিক্ষিকার অভাবে তারা অভিভাবিকারা তারা কেন প্রাইভেট বিদ্যালয়ের দিকে তাদের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য বাধ্য করছে? তো এই শিক্ষক শিক্ষিকার ঘাটতি কিন্তু রয়েছে। এবং যেখানে দেখা যাচ্ছে টেট 2022 চাকরি প্রার্থীরা পাশ করেও কিন্তু ইন্টারভিউ একটা প্রসেসের জন্য তারা কিন্তু আটকে রয়েছে। এই 50,000 যদি শূন্যপদ দেয় এই মুহূর্তে, তাহলে আশা করছি যে অন্তত 50,000 প্রত্যেকটা বিদ্যালয় যদি প্রত্যেকটা জেলাতে যদি 1,000 করেও
যদি 1000 কি কোনোখানে 2000 কোনোখানে যে 3000 যে বিদ্যালয়ে রয়েছে সেখানে যদি একজন একজন করে শিক্ষক বা শিক্ষিকা যদি সেখানে নিযুক্ত হয় তাহলে কিন্তু অনেকটা শিক্ষার মানদণ্ড কিন্তু এগিয়ে যাবে। তাছাড়া আরেকটা বিষয় আমি বলবো এখানে, যে বিষয়টা আমি হয়তো বলা উচিত ছিল এই মুহূর্তে, সেটা হচ্ছে 2022 টেট প্রশ্নমূল মামলা নিয়ে কী তথ্য উঠে এলো। তো দেখো এখানে কিন্তু একটা তথ্য উঠে এসছে, সেটা হচ্ছে যে সরাসরি কিন্তু বলে দিয়েছে এই ব্যাপারটা। তোমরা জানো যে 2022 টেট প্রশ্নমূল মামলা কিন্তু হাইকোর্টে উঠেছে এবং সেখানে দেখা গিয়েছে যে নতুন যে কমিটি গঠন করা হয়েছে, যেখানে তারা নিয়োগের যে 2022 টেট প্রশ্নমূল মামলা রয়েছে সেখানে তারা সমস্ত প্রশ্ন যাচাই করবে এবং যাচাই করার পর সেই প্রশ্ন কিন্তু পর্যালোচনা হবে। আর এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে দেখো কি বলা রয়েছে যে পর্ষদ কোর্টে জানালো যে সমস্ত আলোচনা কিন্তু ভিডিওগ্রাফি করা হবে। অর্থাৎ কি, যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্ত আলোচনা হবে। যে বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা রয়েছেন, যারা সমস্ত গুণীমানী ব্যক্তি রয়েছে, তারা সমস্ত প্রশ্নগুলো যাচাই করবে। যে প্রশ্নগুলো ভুলভাবে চিহ্নিত করা হয়েছে সেগুলো চিহ্নিত করার পর সেগুলো কিন্তু যাচাই করবে এবং এই যাচাই প্রক্রিয়া যেটা চলবে সেটা সম্পূর্ণ ভিডিওগ্রাফির মধ্য দিয়ে করা হবে। আর রিপোর্ট কিন্তু 2 মাসের মধ্যে হয়ে যাবে, অর্থাৎ পরবর্তী 2 মাস যেটা দেখা রয়েছে যে পরবর্তী শুনানি কিন্তু হয়তো 6 মার্চ হবে। এবং এই মুহূর্তের মধ্যে কিন্তু তাদেরকে অর্ডার দেওয়া হয়েছে, যারা যাচাই রয়েছে যাচাইয়ের জন্য দায়িত্ব রয়েছে যারা প্রশ্ন ভুলের, তাদেরকে কিন্তু 6 মার্চের আগে কিন্তু এই সমস্ত প্রশ্ন যেগুলো ভুল রয়েছে সেগুলো যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে। এবং এখানে কিন্তু পরিষ্কার হাইকোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এর সাথে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আটকে থাকবার কোনো সম্পর্ক নেই। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বলতে কোনগুলো, অর্থাৎ একটা হচ্ছে 2022 টেট ইন্টারভিউ প্রক্রিয়া হলো, কারণ প্রশ্ন ভুল হতেই পারে, হয়তো এখানেও কিন্তু সাবজেক্ট টু আউটকাম হিসেবে লিখে দিতে পারে, কিন্তু আশা করছি এই প্রশ্ন ভুল মামলার কিন্তু সেরকম কোনো দ্বন্দ্ব থাকবে না পরে। দ্বিতীয় হচ্ছে 2023 টেটের যে মানে ইয়ের আর কি রেজাল্ট, যে রেজাল্ট ডেটে সেটারও কিন্তু কোনো সম্পর্ক নেই, সেটাও দিতে পারে। আবার নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া বা 2024-এ যে টেট হওয়ার কথা ছিল সেটাও কিন্তু করতে পারে, এটাতেও কোনো কিন্তু দ্বিধাগ্রস্ত নেই। তো এই সমস্ত কিন্তু যে প্রশ্নভুল মামলার ক্ষেত্রে যে সমস্ত দিকে যে নিয়োগ প্রক্রিয়া বা কোনো পরীক্ষা বা কোনো রেজাল্ট, সেখানে কোনো কিন্তু অসুবিধা করার কথা বলেনি হাইকোর্ট। এখানে হাইকোর্ট সরাসরি জানিয়ে দিয়েছে যে নিয়োগ প্রক্রিয়া চলতে পারে। এবার মূল বিষয়গুলো যেটা ফিরে আসি, যে অনেকে বলছে কাট অফ নিয়ে কি হবে। তো দেখো, কাট অফ নিয়ে বারবার আমি ভিডিও বানিয়ে কোনো লাভ নেই আমার। এখানে একটাই কথা বলবো যে কাট অফের ব্যাপারটা সম্পূর্ণ নির্ভর করছে পশ্চিমবঙ্গ সরকার বা পর্ষদ কত পরিমাণে প্রাথমিকে শূন্যপদ দেবে, তার উপরেই কিন্তু ডিপেন্ড করে কিন্তু তোমাদের কাট অফটা যাবে। 2017 মতো কেউ ভেবে বসে থাকো না যে 11,000 পরীক্ষার্থী রয়েছিল এবং 11,500 ভ্যাকেন্সি, সেই নিয়ে যে সবার চাকরির মতো যেভাবে সকলে পেয়ে গেছে বা 5% যারা রয়েছে তারাও কিন্তু সকলে চাকরি পাচ্ছে। তো এইভাবে কিন্তু কেউ ভেবে বসে থাকো না যে সকলে চাকরি পাবে। শুধু একটাই দাবি তুলো যে 50,000 শূন্যপদ। প্রাথমিকে শূন্যপদ প্রচুর পরিমাণে রয়েছে, প্রচুর পরিমাণে। শুধুমাত্র নিয়োগের অভাবের জন্যই কিন্তু এই অবস্থা সকলের রয়েছে। তাই সকলে একটু অ্যাক্টিভ থাকো, যেমনভাবে চেষ্টা করো 50,000 শূন্যপদের দাবির জন্য তোমরা নিজের জেলা ডিপিএসসিগুলোতে যাও, বারবার যাও, সেখানে আরটিআই করো, সেখানে স্যার বা ম্যাডামদের সাথে যারা চেয়ারম্যান রয়েছেন স্যার বা ম্যাডাম, তার সাথে গল্প করো যে কত শূন্যপদ রয়েছে, ক্লাস 5 কতগুলো বিদ্যালয়ে ইনক্লুড হলো, কোন কোন জেলাতে কতগুলো বিদ্যালয়তে ক্লাস 5 ইনক্লুড হয়েছে, এই সমস্ত তথ্য কিন্তু তোমরা তুলে ধরো। এবং এর মধ্য দিয়েই কিন্তু নিয়োগ প্রক্রিয়ার তোমাদের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু বেশি বাড়বে। তো অবশ্যই সেদিকে নজর রাখবে, যারা জেলা ডিপিএসসিগুলোতে যাচ্ছ অবশ্যই সেদিকে মন দিও। সাথে সাথে কিছু বিষয় আমি তোমাদের সামনে এখানে উপস্থাপন করব, যেটা হচ্ছে যে বিষয়টা যে পিএইচ ক্যাটাগরি কত রয়েছে, ওবিসি কত রয়েছে, জেনারেল কত রয়েছে। দেখো এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ কিন্তু কোর্টে অর্থাৎ পর্ষদে, পশ্চিমবঙ্গ সরকার যে পর্ষদ রয়েছে সেখান থেকে যদি তোমরা আরটিআই করো সেখানে কিন্তু সমস্ত রিপোর্টটা পাবে, নতুবা কিন্তু এভাবে কিন্তু রিপোর্ট কোনো পাবে না। কারণ যেখানে প্রায় 52,149 জন চাকরি প্রার্থী, যার মধ্যে 2017 যারা টেট কোয়ালিফাইড ছিল, তারপরে যারা হয়তো বিভিন্ন যে ধরো যারা এসএলএসটি যে চাকরি পাচ্ছে আর কি, সেখানে কিন্তু তারা অনেকে বাদ যাবে। এবং নতুনভাবে তোমরা জানো যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী এনআরএস কিন্তু আবার ইনক্লুড হচ্ছে 2022 টেটের ক্ষেত্রে। তো কিন্তু 50,000 কিন্তু টোটাল কিন্তু ভ্যাকান্সি কিন্তু চায়, নতুবা কিন্তু ভ্যাকান্সির ক্ষেত্রে যে কাট অফ, সে কাট অফ কিন্তু অনেকটা বেড়ে যাবে। ওকে, তো এই বিষয়গুলো ছিল তোমাদের কাছে আজকের মধ্যে। তো যে বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম অবশ্যই
মন দিয়ে দেখলে, যারা দেখলে ভিডিওর শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের সাথে যুক্ত থাকো, আবার নতুন নতুন ভিডিও আপলোড যে নোটিফিকেশান সেগুলো সমস্ত তোমরা এখানে পাবে। এবং ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে। ওকে, সো নেক্সট ভিডিওতে আসছি। এবং আরেকটা গুড নিউজ, যেটা তোমাদের হয়তো গুড নিউজ বা একটা আপডেট বলা চলে, যে যারা এখনও পর্যন্ত 2022 টেট ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, এবং দুটো বই আমার এই চ্যানেলের মধ্য দিয়ে আমি টেলিগ্রাম চ্যানেলে পাবলিশ করেছি, তো অবশ্যই তোমরা প্রথমে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, সেখানে কিংবা হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে মেসেজ করতে পারো। সেটা হচ্ছে 82 50 24 14 85। এই নাম্বারে তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করো, নট কল, অনলি ফর মেসেজ করলে কিন্তু এখান থেকে তোমরা যে দুটো বই আমি পাবলিশ করেছি, একটা হচ্ছে টেট ইন্টারভিউ যেটা দাম রয়েছে 125 টাকা, এবং একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি অর্থাৎ পশ্চিমবঙ্গের জিওগ্রাফি, এবং তার সাথে সাথে 23 জেলার সম্পূর্ণ তথ্য, এই দুটো বই রয়েছে। যেটা ইন্টারভিউ সেটা দাম রয়েছে 125 টাকা, এবং যেটা ইয়ের বইটা আর কি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং 23 জেলার সম্পূর্ণ তথ্য, সেটার দাম রয়েছে 180 টাকা। তো এই দুটো বই অলরেডি পাবলিশ হয়ে গেছে, এবং প্রায় 500+ স্টুডেন্ট কিন্তু এখনও পর্যন্ত বইটি ক্রয় করে ফেলেছে বা বাই করে ফেলেছে। যারা এখনও পর্যন্ত বাই করোনি বইটা, অবশ্যই প্রথমে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, এবং তারপরে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিন্তু বইগুলো কিনে সামনে রাখো। কারণ হিউজ পরিমাণ ভ্যাকেন্সির আশাতে কিন্তু অনেকে দেখবে যে প্রিপারেশান করছো না, কিন্তু ফাইট কিন্তু খুব জোরালো হবে ইন্টারভিউতে। তাই ইন্টারভিউটাকে অবশ্যই টার্গেট করো, শারীরিক মানসিক সমস্ত দিক থেকে কিন্তু নিজের প্রস্তুতি নাও। ওকে, আর কিছুদিনের মধ্যে কিন্তু আমি কয়েকটা বই পাবলিশ করব, সেটা হচ্ছে যেটা হয়তো কোনো ইউটিউব চ্যানেল বা এখনও পর্যন্ত কোনো পাবলিকেশনে কিন্তু দেয়নি, এবং এই বইগুলো কিন্তু পিডিএফ আকারেই তোমরা পাবে। সেটা হচ্ছে ক্লাস 1 2 3 4 5 এই সমস্ত ক্লাসের কিন্তু ডেমো বুক আমি পাবলিশ করব, যেখানে 1 2 একটা বুক পাবলিশ করছি, তার সাথে 3 আলাদাভাবে, 4 আলাদাভাবে, 5 আলাদাভাবে। তো এই ডেমো বুকগুলো কিন্তু বাই করে নিতে হবে। এবং ক্লাস 1 2 এর এখন চলছে আর কি, টাইপিস্টকে দেওয়া হয়েছে সমস্ত কিছু, দেখা যাক কতদিনের মধ্যে টাইপিং করে তারা কমপ্লিট করছে, তারপর কিন্তু তোমরা ওটাও পেয়ে যাবে। তার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, ওখান থেকে কিন্তু সমস্ত তথ্য পাবে। আর যারা WB টেট ইন্টারভিউ যে ক্লাসগুলো যারা আমি করাচ্ছি ইউটিউব চ্যানেলে, যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই ক্লাসগুলো দেখো। প্রত্যেকটা ক্লাস কিন্তু খুবই ইম্পর্ট্যান্টভাবে করানো হচ্ছে। আর ইউটিউব ক্লাসের যে ক্লাসগুলো যেগুলো রয়েছে ইউটিউব ক্লাসে, সেই ক্লাসের পিডিএফগুলো তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো ওখানে অবশ্যই বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, সেখানে ক্লাসগুলো যে পিডিএফ সেগুলো ফ্রি অফ কস্ট নিজের সামনে রেখে নাও। প্রত্যেকটা ক্লাস কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। সো আই হোপ ভিডিওটি ভালো লাগলো। এখানে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি লাইক, বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো। আর যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না। ওকে, ধন্যবাদ, জয় হিন্দ।